বিয়ে করবে 7টা, 7 দিনে 7 জনকে সময় দিবে না, 6টাই করা ভালো। কারণ 6 দিনে 6 জনকে সময় দিল, আর আরেকদিন যেটা থাকবে ওই দিন একটু রেস্ট নিল, কারণ একটু রেস্টের দরকার আছে। 4টা বয়ফ্রেন্ড, 4টা জামাই হ্যান্ডেল একদম ইজিলি হ্যান্ডেল করা যায়। হ্যাঁ, ওইটা কোনো ব্যাপার নেই। অনেক ছেলেরা দেখা যায় অনেক সময় বললাম যে মেয়েদেরকে হ্যান্ডেল করতে পারে না, তো ওই ক্ষেত্রে যদি ওইটা না হয়, তার সাথে সময় কাটাও। যখন দেখবে সে একটু টি20তে হচ্ছে ভালো খেলতেছে, তখন আবার তার দিকে এগিয়ে যাও। ছেলেরা 4টা বিয়ে করা যায়, 4টা বিয়ে করা যায় ভাই। কেন ভাই, ছেলেরা কেন 4টা বিয়ে করবে? ছেলেদের হচ্ছে কামাই করা থেকে শুরু করে ওই 4টা বউ পালতে 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 হচ্ছে বুড়ো হয়ে যাবে। ইভেন হচ্ছে পালতে পারবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো আমি সেই ক্ষেত্রে বলেছি যে ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে, মেয়েরা কেন পারবে না? কারণ ছেলে মেয়ের সমান অধিকার। হ্যাঁ, ছেলেরা 4টা বিয়ে করতে পারলে মেয়েরা আরো বেশি করা উচিত। কারণ আমার মনে হয় যে ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে। ছেলেদের থেকে আমাদের মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি, আর এটা থাকবে, এটা সারা জীবন থাকবে। কারণ মেয়েরা একটু বেশি এনার্জিফুল থাকে। মেয়েরা কিন্তু দেখবেন যে হ্যান্ডেল জিনিসটা খুব ভালো করতে পারে, যে 4টা বয়ফ্রেন্ড, 4টা জামাই হ্যান্ডেল একদম ইজিলি হ্যান্ডেল করা যায়। হ্যাঁ, ওইটা কোনো ব্যাপার না। বাট ছেলেরা এটা পারে না। দেখা যায় যে এক বউকে সময় দিতে গেলে আরেক বউকে সময় দিতে পারে না। এখন এই বউয়ের কাছে গেল, ওই বউয়ের কাছে যেতে পারে না। একে খাবার দিতে গেলে একে দিতে পারে না। মানে এই যে ঝামেলাগুলো আছে না, তো এইগুলো ছেলেরা হ্যান্ডেল করতে পারে না। যে দেখবেন না যে মেয়েরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ধরা খায়, 6টা বয়ফ্রেন্ড থাকে, 7টা বয়ফ্রেন্ড থাকে, কারো 12টা থাকে। তো যেহেতু বয়ফ্রেন্ড হ্যান্ডেল করতে পারে, আমার মনে হয় যে বিয়ে হলে আরো বেশি হ্যান্ডেল করতে পারবে। মানে মেয়েদের মধ্যে কি আছে এরকম বিশেষত্ব? আমার মনে হয় যে মেয়েরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে ছেলেদের। আর হয় কি যে 4টা বিয়ে যদি করে, 4টা বিয়ে না করে আমার মনে হয় যে 7টা বিয়ে করলেও পারে। কারণ যেহেতু এক সপ্তাহে 7 দিন, বিয়ে করবে 7টা, 7 দিনে 7 জনকে সময় দিবে না, 6টাই করা ভালো। কারণ 6 দিনে 6 জনকে সময় দিল, আর আরেকদিন যেটা থাকবে ওই দিন একটু রেস্ট নিল, কারণ একটু রেস্টের দরকার আছে। এরকম করা উচিত। কারণ মেয়েদের অনেক চাহিদা থাকতে পারে। ধরেন আমার চাহিদা হচ্ছে অনেক ভালো জামা কাপড়, অনেক ভালো জায়গায় ঘুরতে যেতে হবে, অনেক ভালো জায়গায় আমাকে নিয়ে যেতে হবে। হয় কি যে এক হাজবেন্ড সেটা পারে না, সামর্থ্য থাকে না, মানে আরেকটা বিয়ে করলাম, তখন সে ঘুরতে নিয়ে গেল। এখন ডিভোর্স দিয়ে যে আরেকটা বিয়ে করতে হবে এরকম কোনো কথা না। একটা থাকা অবস্থা আরেকটাকে বিয়ে করে দেখিয়ে দাও, আবার যদি ও না পারে তাহলে আরেকটাকে বিয়ে করে আরেকটাকে দেখিয়ে দাও। মানে এরকম করে দেখিয়ে দাও তোমরা। শুধু কি এই চাহিদা নাকি অন্য কোনো চাহিদার কথা বলছো? না, অন্য কোনো চাহিদা তো অবশ্যই আছে। যেমন হচ্ছে যে অনেক ছেলেরা দেখা যায় অনেক সময় বললাম যে মেয়েদেরকে হ্যান্ডেল করতে পারে না, তো ওই ক্ষেত্রে যদি ওইটা না হয়, তখন মেয়েরা চলে যায় বা ডিভোর্স হয়ে যায়। মানে সেটা করা উচিত না। সে জামায় থাকুক। এমন হতে পারে সে আজকে ভালো খারাপ ম্যাচ করছে, পরবর্তীতে সে আবার ভালো ম্যাচও করতে পারে। তো এইটাই। ম্যাচ কি খেলা? এটা হচ্ছে কথায় কথা। কারণ সবসময় যে ভালো হতে হবে এমন কোনো কথা নেই। একটু খারাপ হলে ও না ছেড়ে গিয়ে তাকে একটু চান্স দেওয়া দরকার। আরেকটা বিয়ে করে তখন তার সাথে সময় কাটাও। যখন দেখবে সে একটু টি20তে হচ্ছে ভালো খেলতেছে, তখন আবার তার দিকে এগিয়ে যাও। মানে একটা না পারলে আরেকটার কাছে যাও, আরেকটা না পারলে আরেকটার কাছে যাও।